স্বরূপকাঠির পেয়ারার হাট তো দেখেছেন, কিন্তু এই ভাসমান পেয়ারার বাজারের সাথেই যে শতবর্ষী ঐতিহ্য নৌকার হাট, সেখানে কি কখনো গিয়েছেন? তবে আজ কিন্তু আমরা যাচ্ছি। এবার তো পানি নেই, এই জন্য নৌকার দাম জমের কম। ৩,০০০-৩৫০০ টাকা দামাইতে আছে, আর নিচে আছে ১৫00-১৬00 টাকাও আছে। তাহলে চলুন যাই পেয়ারার দেশ আটঘর, কুরিয়ানা ও ভীমরুলির আরেকটি শতবর্ষী অনন্য সৌন্দর্য নৌকার হাটে। নৌকা নিয়ে নৌকা এসেছে নৌকার হাটে। পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার কুরিয়ানা ইউনিয়নের আটঘর বাজারের সাথে খালে ও ডাঙ্গায় প্রতি শুক্রবারে বসে এই নৌকার হাট। দক্ষিণবঙ্গের প্রাচীন ও বৃহত্তম এই নৌকার হাটে গড়ে ৮০০ থেকে ১,০০০ নৌকা ওঠে। এভাবে সারি সারি নৌকা নিয়ে নৌকার কারিগররা অপেক্ষা করে ক্রেতাদের। আর অন্যান্য নৌকার হাটের তুলনায় এ হাটের নৌকার কদর একটু বেশি, কারণ এখানকার নৌকা মানেও ভালো আর দামেও একটু সস্তা। আর এখানে অধিকাংশ ডিঙ্গি নৌকার সাথে কিছু কোষা নৌকাও চোখে পড়বে। তবে নৌকাগুলোর ডিজাইন দেখলে মনে হয় যেন সবগুলো একই মিস্ত্রি তৈরি করেছে। সুন্দরী কাঠ এখন দুষ্প্রাপ্য হওয়ায় নৌকাগুলো তৈরি হয় রেন্ট্রি, চাম্বল, আমড়া, গাব, গোলাপ সহ নানা ধরনের দেশীয় কাঠ দিয়ে। নদীবেষ্টিত অঞ্চল হওয়ায় ও পেয়ারার সিজনে নৌকার চাহিদা এখানে একটু বেশি থাকে, তাই এখানে সোমবারেও কিছু স্বল্প পরিসরে নৌকা পাওয়া যায়। নৌকা কেনার পূর্বে ক্রেতারা ভালোভাবে পরখ করে নেন এবং সর্বোচ্চ দরদাম করে নেন স্বল্প মূল্যে ভালো নৌকাটি পাওয়ার জন্য। পছন্দের নৌকা দরদামে বনে গেলেই টাকা পরিশোধের মাধ্যমে নৌকার মালিকানা হস্তান্তর। সরকারি আমাদের বললেই না, আমাদের নৌকা বিক্রি করতে আসছি। এগুলো আমার, সবগুলোই আমার। আমি নিয়ে এসেছি ট্রলারে নিজে। আমার এই ট্রলারও আমাদের। যে আমি আসছি ধরেন 22-23 বছর। এই নৌকা তৈরি করা হয় মেহগনি, চাম্বল, করই, রেডি এইসব দিয়ে তৈরি করা হয়। দাম তো এবার কম ভাই। এবার যে নৌকার যে দাম, মিস্ত্রি চালান পয়সা ওঠে না। এবার তো পানি নেই, এই জন্য নৌকার দাম জমের কম। উপরে আছে ধরেন ৩,০০০-৩৫০০ টাকা দামাইতে আছে, আর নিচে আছে ১৫00-১৬00 টাকাও আছে। মানে কি চালান পয়সা হয় নাই, যারা নৌকা বানাইতেছে এদের আর কি লস। এবার পুরোটা লস। 2 ধরে মানে জমের কম বেচা কিনা। রাস্তাঘাট ভালো হয়ে গেছে, তারপরে পানি নেই, এই জন্য মানে বেচা কিনা একটা জমের কম। 4 ভাগের 1 ভাগ বেচা কিনা হইবে না, তারপর যার যাই ফেরত লই যেতে হইবে। আর এই পর্যায়ে নৌকা কেনার পরে নৌকার ক্রেতা হাটের ইজারা পরিশোধ করে দিচ্ছে। নৌকা তো হলো, এবার দরকার নৌকা চালানোর জন্য নৌকার জুৎসই বৈঠার। আর এই বৈঠাও পেয়ে যাবেন এই হাটেই।
বৈঠা রয়েছে বিভিন্ন দামের ও বিভিন্ন সাইজের। বৈঠা বিক্রি করছেন? বৈঠা কি বৈঠা বানাইতে কি কি কাঠ ব্যবহার করা হয়? কাঠ বিভিন্ন ধরনের কাঠ, বিলাতি গাছ আছে, মেহগনি গাছ আছে, আর বিভিন্ন গাছ দিয়ে বানায়। আর বইটা বুঝছে এমনি 70 থেকে 80, 90, 150, 200 আর সবকিছু শেষে নৌকা বাড়ি নেওয়ার পালা। এক্ষেত্রে কেউ কেউ বৈঠা বেয়েই বাড়ি নিয়ে যাচ্ছে, আর কেউ কেউ নিচ্ছে ভ্যান, অটো ভ্যান করে। ভিউয়ার্স, এই চ্যানেলটিতে আপনাদের জন্য নিয়মিত তথ্য নির্ভর ভ্রমণ বিষয়ক ভিডিও আপলোড করা হয়ে থাকে, তাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী লেটেস্ট ভিডিওটি সকলের আগে পাওয়ার জন্য। আরেকটি কথা, আপনারা যারা এখানে ভাসমান পেয়ারা বাজার দেখতে আসবেন, তারা যদি শুক্রবার দেখে আসেন তবে একই সাথে দুটি স্পট খুব সুন্দরভাবে কভার করে যেতে পারবেন। আর ভাসমান পেয়ারা বাজার ও এর আশেপাশের আরও কিছু স্পটের তথ্য নির্ভর ভিডিও লিঙ্ক আপনাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আসুন এখানে আসবেন কিভাবে। যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা থেকে হুলারহাটগামী লঞ্চে করে স্বরূপকাঠি চলে আসবেন, আর স্বরূপকাঠি থেকে মাত্র 20 টাকা অটো ভাড়ায় চলে আসবেন আটঘর বাজারে। আর বরিশাল থেকে আসলে বরিশাল চৌরাস্তার মোড় থেকে এখানে আসার জন্য লেগুনা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে কোনো নতুন স্পটে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।